হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানা আরেকজন ওলির কথা কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন। রানী বিলকিস ওনার আমন্ত্রণে আসতেছে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে। পাখি এসে খবর দিল যে উনি রওনা হয়ে গেছে, কাছাকাছি চলে আসতেছে। এখন ওনার ইচ্ছা হলো যে রানী বিলকিস যে সিংহাসনে বসে তার রাজদরবারে কয়েক হাজার মণ ওজন, সেটা উনি ওনার রাজদরবারে এনে দেখাবে রানী বিলকিসকে। আল্লাহ রসুলের ক্ষমতা আছে না কি? যে এই নবীর সুলাইমান নবীর কথায় বাতাস থেমে যেত, দিন করি যত জাত মানব হইতে শুরু করে সবাই ওনার হুকুমে উঠতে বসত। এই মসজিদ বাইতুল মুকাদ্দাস উনি জিনদের দিয়া তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। জিন জাতিরে হুকুম দিছে, এই মসজিদে বাইতুল মুকাদ্দাস তারা তৈরি করেছে। সেই ঘটনা কোরআনে আছে। উনি চাইলে উনি পারতেন না? যে এত কাজ আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, উনি সিংহাসন টানতে পারতেন না? এই ক্ষমতা আল্লাহ দেয়নি, ওনাকে দিছে। কিন্তু আল্লাহ বলতেছেন আমি আমার ওলিদের ঘটনা দেখাই দিই। সুবহানাল্লাহ বলেন। কতগুলো অন্ধ আছে না, ওলি স্বীকার করে না, ওলিদেরকে মানতে চায় না, আছে না? আসিফ বিন বারখিয়া এই মহান ওলি, ওনার রাজ্যের একজন সভাসদ ছিলেন, ওনার রাজদরবারের একজন সভাসদ। মূসা নবী বললেন, প্রথমে জিন জাতিকে হুকুম করলেন, এই তোমরা তাড়াতাড়ি বিলকিসের সিংহাসনটা নিয়ে আসো। সে খুব কাছাকাছি চলে আসছে আমার দরবারের, তাড়াতাড়ি নিয়ে আসো। তারা অপরাগতা প্রকাশ করলো, আল্লাহ রসুল আমরা এই ভারী বস্তু এত সহজে আনতে পারবো না, সময় লাগবে, আমাদের অনেক সময় লাগবে। যে এই জায়গায় উনি চলে আসছে, ওই জায়গা থেকে আপনার রাজ দরবারে আসতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমরা পারবো না। এবং আরো অন্যান্য সবাইকে বললেন, কেউ পাখির জগৎ, বিভিন্ন জগৎ, এরকম সবাই অপরাগতা প্রকাশ করলো। একজন ছোটখাটো ওনার সংসদ, ওনার সভাসদের একজন সদস্য, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি আস্তে করে দাঁড়াইছেন, বললেন, হে সুলাইমান নবী, আপনি যদি আমার একটু সুযোগ দেন, আল্লাহ কোরআনে কিন্তু বিষয়টা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি একটু চেষ্টা করতে পারি। সুলাইমান নবী বললেন, তোমার কতক্ষণ সময় দরকার এই কাজটা করতে? বলে, বেশিক্ষণ না, আপনি শুধু চোখের পাতাটা বন্ধ করবেন আর খুলবেন। চোখের পাতাটা বন্ধ করবেন আর খুলবেন, আমি এই সময়ের মধ্যে এটা এনে দেব। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। ক্ষমতা আল্লাহ। এইখানেই শয়তান গুলা শিরক বেদাতের ফতোয়া লাগায়। যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, তারা যেটা চায় সেটা আল্লাহ পূরণ করে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাদেরকে বোঝার মতো আকল দেয়নি। কিতাব পড়া এগুলো বোঝা যাবে না, কিতাব পড়া